মা, মা কোথায় তুমি? মা, মা, বাবা, মা, বাবা কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা, মা উনি রিদিতা, আমার ক্লায়েন্টে নাইট সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা, অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও। আমি এসো। থ্যাংক ইউ আন্টি, ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো। আপনার জন্য কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও আর এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ম্যাম কফি। থ্যাঙ্কস। জানো আমার ভাগ্যটা কতটা অদ্ভুত, যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইলো না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম, এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। মন খারাপ করেছো? ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভিতরটা দেখতে যেমন না বাইরে তেমন না। আসলে ছোটবেলা থেকে ও খুব বেপরোয়া একরোখা ছিল। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়, জানো তো? মানে? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা ছোট গল্প থাকে, এটা মানো তো? হুম। আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার। ওর জীবনের লক্ষ্য, ওর জীবনের উদ্দেশ্য একটাই ছিল, দেশের হয়ে কাজ করা। ও যখন দেশের হয়ে কাজ করে বাড়িতে ফিরতো না, এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ না কি মুখরিত? আমার ছেলে যখন বাড়িতে আসতো না, এরকম পাখির মতো কিচিরমিচির হয়ে উঠতো আমার এই বাড়িটা। কি হয়েছে খালেদের? কিন্তু একটা পরিস্থিতি জানো, এবারে এতদিনের জন্য যেও না, মেয়েটা সবে মাত্র তোমার নাম ডাকতে শুরু করেছে। স্যার কল দিয়েছিল, ডিউটি যেহেতু যেতে তো হবেই। বলো। এই একটা ঘটনায় আমার ছেলের জীবনটা একেবারে চুরমার হয়ে গেল, জানো তো? আমার ছেলে বিষণ্ণতায় চাকরিটা রিজাইন করলো। আমার ছেলের মনের মধ্যে এক একটা কষ্ট হয়ে খাচ্ছিল যে আমি তো আমার পরিবারের পাশে ছায়ার মতো থাকতে পারি না, ঈশ্বর হয়ে কি কাজ করবো? আমার ছেলের জীবনে স্বপ্ন কি ছিল জানো মা? আর একটা জীবন তার পরিবারের পাশে ছায়ার মতো হয়ে থাকতে, কিন্তু সে পারেনি। সেই থেকে আমার ছেলে সবকিছু থেকে আলাদা হয়ে গেল মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে? আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। আর ও তো তোর সাথেও দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, দেশে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে। কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক এভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যেই সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? নাও, এটা তোমার জন্য। রিং হচ্ছে। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। তুই বাসা থেকে রাগ করে চলে গেলি কেন? আমরা তো আছি তোকে দেখাশোনা করার জন্য, চলে আয় না। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। মা, তুই এভাবে বাসা থেকে চলে যাচ্ছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। শুনতেই তো পাচ্ছিস মা তোর জন্য কিভাবে কান্নাকাটি করছে। চলে আয় না লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি। এই তো আমার বোন চলে এসেছে। বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? রিদিতা, ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন ডাকছো তোমরা আমাকে? রিদিতা, তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছেন না? তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই, তখন কি করবি? আর এক পাও সামনে না। এই ছেলে, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তুই জানিস কত টাকা দিয়েছে তোকে?
দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে হৃদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। চলুন ম্যাম। আমি ঠিকই বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে কি ঝড়টা বইছে। তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তোমার বাবা ঠিকই টের পেয়েছিলেন, উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো। সে কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিলেন। আমি কি জানতাম ওটাই হবে ওনার সাথে আমার শেষ কথা। কিন্তু আমি এখন যেতে চাই না। আমি কেন এভাবে পালিয়ে যাব? এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। And I think আপনার বাবার ডেথ ইজ নট ন্যাচারাল। মানে বাবাকে? এখনো কিছু বলা যাচ্ছে না ম্যাম, তবে আপনি বেঁচে থাকলে তবেই লড়াইটা করতে পারবেন। খালেদ ঠিকই বলেছে, আমারও মনে হচ্ছে তোমার আপাতত বিদেশ চলে যাওয়াই ভালো, ফর ইউর বেটার সিকিউরিটি। এরপরে এদিকে আমরা সব লিগ্যাল ব্যবস্থা করতে পারলে প্রয়োজনে তোমাকে আবার ডেকে নেব। শোনো, আমি বলি, লড়তে হলে সবার আগে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। যদি তোমার বাবার সাথে কিছু হয়েই থাকে, আমি মনে করি তোমার জন্য না হলেও তোমার বাবার জন্য এখান থেকে চলে যাওয়া উচিত। এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। খালেদ তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। ওকে খালেদ, একটু কথা বলি তোমার Yes, sir. তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ মিতু, বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়, বুঝছিস? তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি বলছিস তুই? আর ফোনে এত কথা বলা যাবে না, প্রবলেম আছে। আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ড কেউ না। হ্যাঁ মিতু, তুই কোথায়? আমি তো এখানেই আসছি। তুই কি স্পটে চলে আসছিস? হ্যাঁ আমি স্পটে আছি, তুই কোথায়? আমি আছি। হ্যালো 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 হ্যালো। রিদি, সই কর, ভালোই সই কর। তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়ে দেশের বাইরে পাঠায় দেব। সই কর। ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? ইট ওয়াজ মাই প্ল্যান। কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। কেন করলা এটা বাবার সাথে? কেন করলাম? শালার বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরমু। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। এই মায়া কান্না কানবি না। সই কর, সই কর। মাইরা ভালামো কিন্তু, একদম সই কর। আয়সা পড়ছস না? এই শালাই তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। কি করব বল ব্রাদার? হতে পারে তোর শান্তির সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে। সাদা শান্তিতে থাকতেই চাস না। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। বলেছিলাম আমি, আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। থ্যাংক ইউ। ওয়েলকাম। কংগ্রেচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। এবার তাহলে আমিও আসি ম্যাম, আমারও যাওয়ার সময় হয়ে গেল। আর কন্ট্রাক্ট অনুযায়ী 3 উইকস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রাক্ট তো আরো একদিন আগে শেষ হয়ে গিয়েছে, তবুও কালকে ওভাবে আমাকে বাঁচাতে আসলে, ওটা তো তোমার ডিউটির মধ্যে ছিল না? কিছু কিছু কাজ কন্ট্রাক্টের বাইরে চলে যায় ম্যাম, নিজের বিবেক আর ইমোশনসকে রক্ষা করতে। আসি। খালিদ দাঁড়াও। জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। জি বলুন ম্যাম। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। জানি না তুমি এটা কিভাবে নিবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি ম্যাম, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আমি এখনো একজনকে ভালোবেসেই বেঁচে আছি। আসি ম্যাম, ভালো থাকবেন। খোদা হাফেজ। মা, এ নাও তোমার চকলেট। কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমি তো তোমার ফেভারিট চকলেট নিয়ে আসলাম। তুমি পচা পাপা, তোমার সাথে কথা বলবো না। কেন কেন? আমি আবার কি করলাম? আবার বলে আমি আবার কি করলাম? গত সপ্তাহে তোমার আসার কথা ছিল, তুমি আসলে না কেন?